কালা পাঠা, মানে এই বলে একটা বিশ্রী ধরনের কমেন্ট করছেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি কুমিল্লা ৪ আসন নিয়ে যে ভিডিওগুলো করছি, সেই ভিডিওগুলো কোন ভিত্তিতে করছি, কেন করছি, সেগুলোর জবাব আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব। যে কুমিল্লা ৪ নিয়ে কেন আমার এত আগ্রহ। আমার আগ্রহটা এই কারণেই, আপনাদের আগ্রহের কারণে। আপনারা কোন আগ্রহ প্রকাশ করেন সেটাই আমি আপনাদের দেখাবো, যে আপনারা কি চান, বা আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, বা কুমিল্লার বিষয় নিয়ে এত খোঁজ খবর কেন নিতে চান। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি, হয়তো সেটা দেখলে আপনারা অনেকটাই টের পাবেন। হয়তো কম্পিউটার স্ক্রিনে গেলে আমাকে আপনারা দেখতে পাবেন না, এজন্য আমি কম্পিউটার স্ক্রিনে না গিয়ে মোবাইল দিয়ে কিছু কমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একজন ভাই লিখছেন, জসিম ভাই জিন্দাবাদ, কালা পাঠা, মানে এই বলে একটা বিশ্রী ধরনের কমেন্ট করছেন, সেটা আমি নাই পড়লাম। আরেকজন ভাই লিখছে, সকল প্রতিকূলতা কাটিয়ে সর্বোচ্চ ভোট ট্রাক মার্কা পাবে এবং ট্রাক মার্কায় জয়ী হবে। আরেকজন ভাই লিখছেন, হাসনাত আব্দুল্লাহ বেশি বাড়ছে, তো ওই বাড়াটা ঠিক হয়ে যাবে। আরেকজন লিখছে, হাসনাত আব্দুল্লাহ বন্যার্থদের টাকা মেরে খাওয়া ভার্সিটিতে যে টাকা ওঠানো হয়েছিল, এছাড়াও এই 17 মাসে কত টাকা কোথায় গেল। অর্থাৎ তিনি ভালো একটা গুছিয়ে বলতে পারেননি, তারপরেও তিনি কিন্তু লিখছেন। একজন লিখছে, দাদা তুমি মুন্সির দালাল দাদা। হয়তো মনে করছে আমি মুন্সির এলাকার লোক, বা মুন্সি আমাকে টাকা দিয়ে ভিডিও করাচ্ছে, কারণ মুন্সি তো আর নির্বাচন করছে না, অর্থাৎ আমাকে দালাল বলে আখ্যায়িত করছে। আর একজন বলছে 100% রাইট, হাসনাত বেটা একটা ত্রাণ চোর, বেয়াদব। 5ই আগস্টের পর দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন ওরা, দুর্নীতির মহারাজা। একজন সাধারণ ছাত্র হয়ে সংসদ নির্বাচন করার মতো এত টাকা কোথায় পেল, সে প্রশ্ন সাধারণ জনগণের। রাজাকারদের সাথে একটা হয়ে দেশকে জাহান্নামে অলরেডি নিয়ে ওরা প্রেজেন্ট গভর্নমেন্ট, আর ভবিষ্যতে কি করবে সেটা বুঝতে এখনো বাকি আছে। ওরাই তো এতদিন সরকার পরিচালনা করছে এবং এখনো করতেছে। কি করছে দেয়াটাকে কোনো মানুষ এটা দেখে না এবং বুঝে না। দয়া করে চিন্তা করে সিদ্ধান্ত নিন, সামনে আমরা কোথায় যাব। এটা একজন ভাইয়ের ভালো একটা কমেন্ট। একজন লিখছেন, সুন্দর কথা বলেছেন আপনি। আরেকজন লিখছে, আপনার কথা রাইট, ইনশাল্লাহ জসিমউদ্দিন জয়ী হবে ভাই। সম্ভবত আপনার মূল্যায়ন সঠিক। আরেকজন লিখছে, সম্ভবত আপনার মূল্যায়ন সঠিক। এনসিপি সেম টিভি, সে সারা বছর ঢাকাতে চাঁদাবাজি করেছে আর সন্ত্রাসী করেছে, জামাত শিবিরের লগে এরা এডিপি হাসনাত আব্দুল্লাহ মতো এনসিবি আর রেজাকারের দলিত। মানে আসলে কমেন্টটা ঠিকভাবে পড়া যাচ্ছে না, তিনি হয়তো যেটা লিখতে গেছেন সেটা আমি হয়তো পড়তে পারতেছি না, কারণ তার লেখার যে ভঙ্গি, সে ভঙ্গিটা আসলে উল্টো পাল্টা কিছু মনে হচ্ছে। সবাই চেষ্টা করুন, আল্লাহ হেফাজত করি, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। এটা আরেক ভাইয়ের কমেন্ট। আরেকজন ভাই কমেন্ট করছে, সাবাস। আরেকজন ভাই কমেন্ট করছে, দোয়া করি আপনার কথার জয় হোক, ট্রাক মার্কার জয় হোক। আরেকজন লিখছে ইনশাল্লাহ। আরেকজন লিখছে আপনার সাথে একমত। আরেকজন লিখছে ট্রাক মার্কা বিজয় হবে ইনশাল্লাহ। আরেকজন লিখছে, আমার খুব মানে পরিচিত একজন মানুষ, আমরা চাই সুন্দর একটা দেশ, যে দল ক্ষমতায় আসুক আমরা শান্তি চাই। অর্থাৎ আমার মতনই তার কথা। আমি কারোর দালাল না, আমি কারোর পক্ষে কথা বলছি না,
আমি আপনাদের এই যে এই কমেন্টগুলোর ভিত্তিতে কথা বলছি। আরেকজন লিখছে, ইনশাল্লাহ জসিমউদ্দিন বিপুল ভোটে জয়ী হবেন, ট্রাক মার্কার ধানের শীষ বদলে আমিন। ট্রাক মার্কা ধানের শীষের বদলে আমিন। আরেকজন লিখছেন, ধন্যবাদ আপনাকে, কথাটা শুনে খুব ভালো লাগলো, দরকার এটা আমাদের, বিএনপির দল ট্রাক মার্কায় থাক। মানে তার মতো তিনি লিখছেন। একজন লিখছে, জসিম ভাইয়ের জন্য দোয়া রইলো। আরেকজন লিখছেন, নতুন বছরে নতুন খবর হচ্ছে। আরেকজন লিখছেন, ইনশাল্লাহ জসিমউদ্দিন ভাই বিপুল ভোটে বিজয়ী হবে। একজন লিখছে, কথাটা লজিক, কথাই লজিক, এটা একজন লিখছে, কথা লজিক। একজন ভাই লিখছে, হাফসান আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম উনি একজন সত্যিকারের ভালো মানুষ। হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম উনি একজন সত্যিকারের ভালো মানুষ। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর পক্ষে একটা কমেন্ট আসছে। একজন লিখছে আলহামদুলিল্লাহ। একজন লিখছে, আলহামদুলিল্লাহ, বড় কথা হলো হাসনাত আব্দুল্লাহ কি আদৌ ফেল করবেন? আপনি কার এজেন্ট? আমাকে জিজ্ঞেস করছে যে হাসনাত আব্দুল্লাহ কি ফেল করবে আদৌ, সেটা বলার কথা বলছে। এটা আসলে ভোটের পরে ছাড়া বলা সম্ভব না। ওদের পরাজয় হবে। একজন লিখছে, রাইট, এই খবর শোনানোর জন্য আলহামদুলিল্লাহ। একজন লিখছেন, জসিমউদ্দিন ভেরি গুড পারসন, ইনশাল্লাহ জসিমউদ্দিন জিতবে। একজন লিখছিল জসিমউদ্দিন। একজন লিখছে, ট্রাক, আশা করব বিএনপির সকল শক্তি প্রয়োগ করে ট্রাক মার্কা সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে। এটার উপরে লাইক পড়ছে 117টা। এই যে সামান্য একটা কমেন্ট, আশা করব বিএনপির সকল শক্তি দিয়ে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটার কমেন্টের লাইক পড়ছে 117টা। ভালো লাগা কাজ করে যে এই কমেন্ট গুলা দেখে। আমার বাড়ি কুমিল্লাতেও না, আমি মঞ্জুরুল হাসান মুন্সির দালালও না, আমি জসিমউদ্দিনের পক্ষের লোকও না। আমার বাড়ি অন্য বিভাগে, অন্য জায়গায়, যশোর এলাকায় আমার বাড়ি। অর্থাৎ কুমিল্লা যশোর অনেক পার্থক্য, এতটুকুই বুঝে নেবেন। আলহামদুলিল্লাহ, জসিমউদ্দিনের জন্য দোয়া রইল। কুমিল্লা 4 আসনের সকল বিএনপি ও আওয়ামী লীগ ভাই বোনদের এবং তরুণ প্রজন্মকে অনুরোধ, আপনারা সবাই জসিমউদ্দিন ভাইয়ের ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, আর জঙ্গি ও জাতীয় চাঁদাবাজ হাসনাত আব্দুল্লাহকে সবাই বয়কট করুন। আমি কমেন্টটা আপনাদের সামনে তুলে ধরলাম, যে এটা আমি বানিয়ে বলছি নাকি কমেন্টগুলো সত্যি, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যাই হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কত কমেন্ট, এবং এই কমেন্টগুলো যদি আমি এক এক করে পড়তে যাই, কমেন্টগুলো আপনারা দেখেন, তাহলে কত সময় লাগবে। যাক, বেছে বেছে আমি আরো কিছু কমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি। ইউনিসের সাহায্যে ধানের শীষ প্রার্থীকে সরিয়েছে হাসনাত, এটা একটা কমেন্ট। বিএনপির উচিত তাকে সমর্থন দেওয়া খুব তাড়াতাড়ি। আরেক ভাই লিখছে, বেয়াদপে পরাজয় হোক। আরেকজনের কমেন্ট, ট্রাক মার্কা জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। 100% হাসনাত জিতবে, 100% হাসনাত জিতবে। অর্থাৎ আরেকটা কমেন্ট হাসনাতের পক্ষে আসছে। আওয়ামী লীগ কখনো হাসনাত আব্দুল্লাহকে ভোট দিবে না, হয়তো আমার অন্যান্য ভিডিওতে আমি কথা বলছি। জসিমউদ্দিন আবার তো গুপ্ত জামাত নয়, এটা নিয়ে একটা ভিডিও বানাবেন। একজন বলছে জসিমউদ্দিন আবার তো গুপ্ত জামাত না, এটা নিয়ে ভিডিও বানাবেন। তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে জসিমউদ্দিন যেহেতু দাড়ি টুপিওয়ালা মানুষ, এটা ভাবাই স্বাভাবিক সে গুপ্ত জামাত কিনা। অর্থাৎ তার একটা দল আছে, অর্থাৎ ভিপি নূরের যে দল, সেই দলের সে একজন প্রার্থী। আপনার উত্তরটা আমি দিয়ে দিলাম। একজন ভাই লাগছে, বিনা ভোটে নির্বাচিত হওয়ার দিন শেষ। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ যে বিনা ভোটে নির্বাচিত হতে চেয়েছিল, সেই দিন শেষ।
আমি কুমিল্লা 4 আসনের সমস্ত নাগরিককে আহ্বান করব, ট্রাক মার্কায় সবাই ভোট দিবেন। একজনের কমেন্ট। আসলে নামগুলো পড়া যাচ্ছে না। আপনারা জানেন যে ইউটিউবের যে সিস্টেম এখন, যে হ্যান্ডেল বলে যেটা, সেই হ্যান্ডেলটা সামনে আসে, নামগুলো সামনে আসে না। এজন্য নামগুলো পড়তে খুব কষ্ট হয়, একসাথে অক্ষরগুলো থাকে এজন্য। ইউনূস সরকার কখনো হাসনাত আব্দুল্লাহকে হেরে যেতে দিবে না, জোর করে হলেও হাসনাতকে জিতিয়ে দেবে। খুব দারুণ একটা কথা, যে ইউনূস সরকার কখনো হাসনাত আব্দুল্লাহকে হেরে যেতে দিবে না, জোর করে হলেও তাকে জিতিয়ে দিবে। কুমিল্লা 4 আসনে বিএনপির নেতা কর্মীকে বলবো জসিমউদ্দিনকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন, তাহলে হবে বিএনপির বিজয়। যাই হোক, আমি কমেন্টটা পর্যন্ত পড়লাম, অর্থাৎ এই পর্যন্ত কমেন্টটা পড়ছি। এরপরেও আরো কমেন্ট আছে, আপনারা দেখেন যে কমেন্টগুলো সত্যি কি মিথ্যা। আরো কাছে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কমেন্টগুলো, যে কমেন্ট আসছে সেই কমেন্টগুলো, মানে যদি একবারে টান দিই কমেন্ট আর ফুরাবে না, কমেন্ট ফুরাবে না, ভিডিও, মানে ভিডিও ফুরাবে না। এই কমেন্ট আমি সারা রাত ধরেও যদি কমেন্টগুলো পড়তে থাকি তাতেও শেষ হবে না, এত কমেন্ট করছেন আপনারা। যাই হোক, আপনাদের এই কমেন্টগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে দালাল বলেন, আমাকে এজেন্ট বলেন, যাই বলেন, তারপরেও আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা আপনারা দিচ্ছেন, অর্থাৎ আপনাদের প্রতিক্রিয়াগুলো আমি পাচ্ছি। এটা হলো সবচেয়ে বড় কথা। সম্মানিত ভিউয়ার্স, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।